আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে যাচ্ছে, আর মনে খুব কষ্ট হচ্ছে, কারণ একটা বছর ঘুরে এই মাসটা আমরা পাই, যে মাস নাকি পবিত্র মাস। এই মাসে আল্লাহ তাআলা নিজে সওয়াব দান করবেন সবাইকে। আর বেশি বেশি যাদের টাকা পয়সা আছে তারা মানুষকে দান সৎকার করবেন বেশি বেশি, আর সবার জন্য দোয়া করবেন। আজকে 19তম রোজা, আর এই রোজায় অনেক কিছুই রান্না হচ্ছে। আমার শাশুড়ি মা রান্না করছে, বাট এটা হচ্ছে নদীর খল্লা মাছ। আমি বড় মাছ তেমন খাই না। আমার শাশুড়ি মা হচ্ছে বড় শোল মাছ রান্না করছে, আর আমি হচ্ছে এটা রান্না করে খাবো। শাশুড়ি মা বললো, এটা তুমি রান্না করো, রান্না করে খাও, তোমার মন মতো করে। আর সেজন্য আমি এটা হচ্ছে একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করব, কারণ আগেও বলেছি শ্বশুরবাড়ির সবাই ঝাল কম খায়। এজন্য আমি এটা এক্সট্রাভাবে রান্না করছি, সেজন্য একটু ঝাল একটু বেশি দেবো। কাঁচামরিচ, পেঁয়াজটা আমি সব তরকারিতে একটু কম খাই, কারণ আমার কাছে পেঁয়াজ কম দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। সবার কাছে কেমন লাগে জানি না, বাট যার যার সুবিধা মতো সবাই রান্না করে। একটা আলু কেটে নিয়েছি, আর আলুটা হচ্ছে আমি পেঁয়াজ মরিচ মশলার সাথে কষিয়ে নেব, কারণ রান্না করবো আজকে হচ্ছে ঢেঁড়স হচ্ছে একটু ভাপ দিলেই সিদ্ধ হয়ে যায়। সেজন্য আলুটা আমি মশলার সাথে কষিয়ে আগে সিদ্ধ করে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্না করতে সহজ হয়ে যাবে। আর এই যে মশলা বাটাটা দেখছেন, এটা হচ্ছে জিরা বাটা। আমি আজকে আদা আর রসুন বাটা ইউজ করব না, কারণ মাছের ঝোল বা কিংবা যে কোনো মাছের তরকারিতে আগে আমার মা কাকিদের দেখছি যে যেদিন গোস্ত রান্না করছে ওই দিন আদা রসুন বেটে নিয়ে এসছে, বাট জিরা বাটা দিয়ে তরকারিটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আমি জাস্ট জিরা বাটা দিয়ে দিলাম, আর কোনো বাটাবাটি মশলা ইউজ করব না। আর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই তো এই মশলা দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করে নিচ্ছি। মাশাল্লাহ, দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, আর ঢেঁড়সগুলোর কালার যেরকম আছে সবুজ, ইনশাল্লাহ রান্না শেষে দেখবেন রান্নাটা মানে ঢেঁড়সটা সবুজই কালার থাকবে, কালার ঠিক থাকবে। আর আমার মা সবসময় বলে, তরকারি হচ্ছে কালার যদি ঠিক থাকে তাহলে সেটার পুষ্টিগুণও নাকি ঠিক থাকে, বেশি সিদ্ধ করতে হয় না খাবার। আর ঢেঁড়সটা অলরেডি একটু মানে কষানো হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর মাকে আমি দেখি সবসময় এরকম মাছ আর সবজি একসাথে কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দেয়, আমিও সেটাই করছি। আসলে মায়ের হাতে রান্নার তুলনা হয় না। মায়ের হাতে রান্নার যে স্বাদ সেটা করার চেষ্টা করি, বাট তারপরে মায়ের মতো হয় না। এই যে বলক উঠে গেছে, দেখেন মাশাআল্লাহ ঢেঁড়সগুলো কালার কিন্তু এখনো পারফেক্ট আছে, সেই সবুজই আছে। প্রায় হয়ে এসেছে তরকারিটা, মাশাআল্লাহ ঝোলটা অনেকটা কমে গেছে। আর একটু মাখা মাখা ঝোল রাখবো, কারণ আমার ঝোল তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। আর সারাদিন রোজা রাখার পর একটু রসালো খাবার খাওয়াই ভালো। মাশাআল্লাহ হয়ে গেছে, দেখেন বলেছিলাম কালারটা একদম সবুজই থাকবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আবারও সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।